আব্দুল মুত্তালিব যখন খবর পেয়ে আব্রাহার নিকটে এসে তাকে দেখে, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেছেন, নবীজি তার ভিতরে নবুয়তের একটা হিট ছিল, পাওয়ার ছিল। আব্রাহা যখন আব্দুল মুত্তালিবকে দেখেছে যে আসতেছে, সঙ্গে সঙ্গে আগেকার দিনে নিয়ম ছিল, বাদশা যেখানে যেত তার সিংহাসন নিয়ে যেত। বাদশা সিংহাসনে বসা ছিল আব্রাহা, কিন্তু আব্দুল মুত্তালিবকে দেখে সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, নবুয়তের একটা পাওয়ার। এরপরে যখন আব্দুল মুত্তালিব এসে বললেন, বাদশা শুনলাম নাকি তুমি আমার ছাগলের পাল নিয়ে নিয়েছো, আমার রাখালের কাছ থেকে আমার ছাগলগুলি ফিরিয়ে দাও। তখন আব্রাহা বলল, তুমি কি জানো, শুনলাম তুমি নাকি কাবা ঘরের খাদেম মুতাওয়াল্লি, তুমি কি জানো আমরা যে তোমাদের এই কাবা, তোমার এই কাবাকে ভাঙতে এসেছি? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, তুমি যে ছাগলগুলি নিয়েছো এই ছাগলের মালিক হলাম আমি, আর যে কাবার কথা বলছো এই কাবার শুধুমাত্র আমি একজন খাদেম। এই কাবার পাশে আমার একটি ছোট্ট একটি মাটির ঘর রয়েছে, এর আমি খেদমত করি। আমার ঘর সকালবেলা ঝাড়ু দেওয়ার আগে কাবা ঘরকে ঝাড়ু দেই, নিজের আত্মসম্মান মর্যাদা বাড়ানোর জন্য খেদমত করি। এর শুধুমাত্র আমি খাদেমের মালিক নই, সুতরাং সেই হিসাব আমার সাথে চলবে না। তুমি আমার যে ছাগলগুলি নিয়েছো সেগুলোর মালিক আমি, আমার ছাগলগুলি ফিরিয়ে দাও। তুমি কাবাকে ভাঙবা না কি করবা সেটা তুমি কাবার মালিকের সঙ্গে পুষ্কর করো, আমার সাথে এগুলোর কোনো কথা নেই। এবার আব্রাহা তার ছাগলগুলি ফিরিয়ে দিল। ছাগলগুলি নিয়ে এসে যখন কাবা ঘরে বসলো, সেখানে তো এই কথা বলে এসেছে, কিন্তু দিলের ভিতরে মহব্বত, দিলের ভিতরে ইশক, কাবার প্রেম, কাবার মুলতাজাম ধরে আব্দুল মুত্তালিব সেই সময়ের আরো যে বুজুর্গ ছিল তাদেরকে সাথে নিয়ে দোয়া করতে লাগলেন, রব এই ঘর রক্ষা করার জন্য আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, এই ঘরের মালিক যেহেতু তুমি, তুমি রক্ষাকর্তা, তুমি রক্ষা করবা। আব্দুল মুত্তালিব যখন কাবার মুলতাজাম করে দোয়া করতেছিলেন, তখন আব্দুল মুত্তালিবকে ইলহাম করা হয়েছিল, মুত্তালিব রে তুই কান্না করিস না, তোর দোয়া আমি রবের কাছে পৌঁছে গেছে। আমার ঘর যারা ভাঙার জন্য এসেছে, আমার ঘরের কিছুই করতে পারবে না, একটা ইটও খুলতে পারবে না, বরঞ্চ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব। এরপরে আব্দুল মুত্তালিব যখন ইলহাম পেলেন এই দৃশ্য দেখার জন্য, সে আবার আবু কুবাইস পাহাড়ের উপরে চললেন। সেই গুহার ভিতরে যখন সে ঢুকবে, সেখানে আবু নসরকে দেখতে পেল, জিজ্ঞেস করলো তুমি কে? বললো আবু নসর, কোথা থেকে আসছো? ইয়ামিন থেকে আসছি। এরপরে আবু নসর জিজ্ঞাসা করলো আপনি কে? সে বললো আমি মক্কার আমরি গভর্নর, এই ঘরের খাদেম। সে বলল আপনি কি জানেন ওই যে দেখা যায় আব্রাহার দল আমার দেশের গভর্নর সৈন্য বাহিনী নিয়ে ঘরকে ভাঙার জন্য, নিশ্চিহ্ন করার জন্য আসছে। আব্দুল মুত্তালিব বলে চিন্তা করো না, তুমি এখানে কয়দিন ধরে অবস্থান করতেছো? এবার আবু নসর বলল আমি এখানে 2 দিন থেকে অবস্থান করতেছি, কোনো আলামত কি পেয়েছো নাকি? আবু নসর বলল প্রতিদিন রাত্রি শেষ বেলায় আমি দেখি সেই মক্কার সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি, যে পাখিগুলোর রং সবুজ, আবার কেউ বলেছেন অন্য কালারের কথা বলেছেন, কিন্তু আবু নসর বলতেছেন প্রতিদিন শেষ রাত্রি বেলায় আমি দেখি ওই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে এই কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করে, রাউন্ড দেয়, আর বলে কাবারে কান্দিস না, তোকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাহিনী হিসাবে প্রেরণ করেছে। আব্দুল মুত্তালিব বললেন তুমি অপেক্ষা করো, কয়দিন দেখেছো? 2 দিন দেখেছি। আব্দুল মুত্তালিব বললেন এরপরে তৃতীয়বার যে আসবে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই এই সূরার ভিতরে কোট করে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেননি
কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব তাদের সাথে কি আচরণ করেছেন, বিআসহাবিল ফিল, সেই হস্তি বাহিনীদের সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি তাদের ষড়যন্ত্রকে, তারা যে ষড়যন্ত্র এঁকেছিল, ফন্দি এঁকেছিল, তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার ভাইরা, তৃতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের 3 নম্বর আয়াতে সেই কথাই বলছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তৃতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে আমাদের ভিতরে ভুল একটি মেসেজ আছে, কিন্তু হাদিসের ভিতরে মুফাসসিরিনে কেরাম লম্বা একটি হাদিস নবীজি বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন আমরা বলি যে আবাবিল পাখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক প্রেরণ করলেন তায়রান পাখি, আবাবিল এর শাব্দিক অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, দলে দলে। এজন্য আমার ভাইরা, পাখির নাম আবাবিল নয়, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের কাছে মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন 2 ডানার ভিতরে, আবার কেউ বলেছেন 2 পায়ের ভিতরে, 2 পায়ের ভিতরে 2টা, অথবা 2 ডানার ভিতরে 2টা, আর মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে একটা, মোট 3টা পাথর। সিজ্জিল বলা হয় তাকে, সাধারণত আমরা বুঝবো কাদা মাটিকে আগুনে পোড়ালে যে পোড়া মাটির কঙ্কর হয়, সিজ্জিল হচ্ছে সেটা। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, এখানে যদিও মক্কা নগরীতে পাথরের কোনো অভাব নেই, কিন্তু মক্কা নগরীর পাথরের কথা এখানে বলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজ্জিল নামক তারা পোড়া মাটির কঙ্কর এই পাখিদের 2 ডানার ভিতরে অথবা 2 পায়ের ভিতরে 2টা, মুখের ভিতরে একটা করে, বোমার চাইতেও, মিসাইলের চাইতেও শক্তিধর এই কঙ্কর, এই পোড়া মাটির কঙ্কর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই পাখিরা যখন আসলো, তাদের মুখ এবং পা থেকে এই কঙ্করগুলি যখন আব্রাহা তার বাহিনীর উপরে একটা একটা করে নিক্ষেপ করতে লাগলো, ফলে কি হলো, ফাজআলাহুম কাআসফিন মাকুল। সহজ তাফসীর হচ্ছে, যাদের বাড়িতে গরু আছে, মহিষ আছে, কিংবা ছাগল আছে, ছাগলকে, গরুকে, মহিষকে আপনি যখন খাবার দেন, তারা যখন সেগুলা খায়, চাবায়। আরো সহজ তাফসীর হচ্ছে, আমরা যারা পান খাই, এই পান নিত্য যারা আছে, তারা পান চিবায়া শুধু রসটুকু খায়, ছোবরাটা ফালায় দেয়। এই যে ছোবরা ফালাইলে সেই ছোবরার দৃশ্য যেরকম, এই অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঙ্করগুলি পাখিরা যখন তাদের উপরে নিক্ষেপ করতেছিল, তাদের শরীর থেকে গোশতগুলি খসে খসে ছিটকে ছিটকে পড়তেছিল। অনুরূপ ভাবে পান চাবায়া ফালাইলে ছোবরাগুলো যেরকম দেখা যায়, আব্রাহা এবং তার দল বাহিনী, হস্তি বাহিনী প্রত্যেকেরই আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এখান থেকে অনেক কথা তাফসীর করতে গেলে অনেক সময় লাগে, তো সর্বশেষ এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, তাই যুগে যুগে যত জালেমের আবির্ভাব হয়েছিল, যুগে যুগে যত জালেমের আবির্ভাব হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যুগে যুগে যত জালেম এই পৃথিবীতে মাথা চারা দিয়ে উঠেছিল, প্রত্যেকটা জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, এখান থেকে শিক্ষা হচ্ছে এটাই, জালেম হওয়া যাবে না, অত্যাচারী হওয়া যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। সীমা যখন লঙ্ঘন হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন না, কিন্তু যখন ধরেন বাঁচানোর মতো আর কেউ